মঙ্গল গ্রহে মানুষ বসতি স্থাপন করে ফেলেছে, গড়ে তুলেছে ছোট্ট একটা শহর। পৃথিবী থেকে দলে দলে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে। এরই মধ্যে এই দুর্ভাগা মানুষটার ব্রেনের স্মৃতি চুরি হয়ে যায় এবং সবথেকে ভয়ানক কিছু অপেক্ষা করছিল মঙ্গল গ্রহে এই লোকটার জন্য। শোনা যায় মঙ্গল গ্রহে ওই যে পিরামিডটা দেখা যাচ্ছে, ওখানে নাকি এলিয়েনরা ঘাঁটি গেড়ে বসেছে। মানুষ দলে দলে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার পর মঙ্গল গ্রহে এমন কিছু ঘটতে শুরু করলো যে প্রচুর মানুষ সে গ্রহকে স্বাধীন করার জন্য প্রাণ দিতে শুরু করে। এই লোকটার ঘাড়ে দায়িত্ব পড়ে মঙ্গল গ্রহকে বাঁচানোর। কাহিনীর মধ্যে একটু পর পর এমন কিছু টুইস্ট যা মাথায় ঘুরিয়ে দেবে। একটা সেরা সাইফাই সার্ভাইভাল মুভি টোটাল রিকল। মুভি শুরু হয় মঙ্গল গ্রহের একটা নির্জন দৃশ্য দেখানো হয়। চারিদিকে শুকনো ছোট ছোট পাহাড়, একটা ফাঁকা প্রাণহীন জায়গা, আর সেখানে একটা ছেলে আর একটা মেয়ে স্পেস স্যুট পরে ঘুরে বেড়াচ্ছে। স্পেস স্যুট কাকে বলে? মহাকাশে যাওয়ার জন্য মহাকাশ যাত্রীরা যে বিশেষ পোশাক পরে তাকে স্পেস স্যুট বলে। ছেলেটার নাম ডগ। হঠাৎ তার পা পিছলে যায় এবং সে মঙ্গল গ্রহের ওই পাহাড় থেকে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে তার অক্সিজেন মাস্কটা ভেঙে যায়। মাস্কটা ভেঙে যাওয়ার সাথে সাথেই ডগ বাইরের পরিবেশ সহ্য করতে পারে না এবং তার চোখ দুটো ভয়ঙ্করভাবে বেরিয়ে আসতে থাকে। ঠিক এই মুহূর্তেই ডগ ভয়ে ঘুম থেকে চমকে উঠে বসে। পুরো ঘটনাটা ছিল একটা দুঃস্বপ্ন। পাশে তার স্ত্রী, মানে আলাদাই ব্যাপার। মানুষের নাম ডগ, তার বউয়ের নাম লরি। এই লরির জীবনে একটা বিশাল শখ আছে, মানে যখন তখন শরীর চর্চা করতে শুরু করে। যাই হোক, তাকে শান্ত করে জিজ্ঞেস করে সে, তুমি আবার সেই মেয়েটাকে দেখেছো স্বপ্নে, তাই না? ডগ আসলে একটা স্বপ্ন বারবার দেখত, আর স্বপ্নে সে যে মেয়েটাকে দেখে সেটা তার স্ত্রী লরি নয়, অন্য কেউ। কিন্তু সে কে? এরপর ডগ কাজে যাওয়ার আগে টিভিতে মঙ্গল গ্রহ নিয়ে একটা খবর দেখতে থাকে। সেই খবর থেকে পরিষ্কার বোঝা যায় মঙ্গল গ্রহে কিন্তু এখন যাতায়াত করা খুব ইজি। পৃথিবীর প্রচুর মানুষ মহাকাশযানে চেপে মঙ্গল গ্রহে গিয়ে বসবাস স্থাপন করেছে এবং পুরো মঙ্গল গ্রহটা নিয়ন্ত্রণ করছে এক শাসক, যার নাম ভাইলস কোহাগান। শোনা যায় মঙ্গল গ্রহে ট্রাইভিনিয়াম নামে একটা গুরুত্বপূর্ণ ধাতু পাওয়া গেছে এবং এটাও জানা যায় মঙ্গল গ্রহে কোয়াটো নামে একজনের নেতৃত্বে একটা বিদ্রোহী দল স্বাধীনতার জন্য লড়াই করছে। মানে মানুষ পৃথিবীতে থাকুক আর মঙ্গল গ্রহে থাকুক, স্বাধীনতার জন্য লড়াই চলছে। মঙ্গল গ্রহে যেহেতু অক্সিজেন লিমিটেড, তাই কোহেগেন নামের লোকটা অক্সিজেনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং এই জন্যই কোয়াটোদের বিদ্রোহী দল স্বাধীনতার জন্য লড়াই করছে। কিন্তু কোয়াটো আসলে কে, তার চেহারা কখনো কেউ দেখেনি। যাই হোক, ডগ কাজে যাওয়ার পথে ট্রেনে রিকল কোম্পানি নামে একটা কোম্পানির একটা অ্যাড দেখতে পায়। সেখানে বলা হচ্ছিল যে এই কোম্পানি মানুষের মনের ইচ্ছে মতো স্মৃতি ঢুকিয়ে দিতে পারে। আরও সহজভাবে বলতে গেলে, মনে করো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই। এবার তুমি চাও যে আমারও যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকতো। এবার এমন একটা টেকনোলজি এলো যার সাহায্যে তোমার ব্রেনের মধ্যে তুমি যাকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসাবে চাও সেই মেয়েটা বা সেই ছেলেটার সঙ্গে কিছু স্মৃতি ঢুকিয়ে দেওয়া হলো, যেগুলো নকল স্মৃতি, যাতে ওই স্মৃতিগুলো তোমার মনের মধ্যে থাকে এবং তুমি কখনো দুঃখী না হও যে আমার গার্লফ্রেন্ড নেই। তোমার মনের মধ্যে এই জিনিসটা সবসময় আসবে, না এর সাথে আমার সম্পর্ক ছিল আগে। অর্থাৎ তোমার মাথার মধ্যে কিছু ফেক স্মৃতি ঢুকিয়ে দেবে এই কোম্পানি। তো যাই হোক, ডগলাস এই অ্যাডটা দেখে বেশ উৎসাহী হয়ে পড়ে। ডগ কাজকর্ম সেরে সরাসরি রিকল কোম্পানিতে চলে যায়। কোম্পানির মালিক তাকে জিজ্ঞেস করে, তুমি কোন স্মৃতি তোমার মাথার মধ্যে ঢোকাতে চাও? ডগ প্রচণ্ড ভালোবাসত মঙ্গল গ্রহকে, সে নিজেও জানে না কেন, এবং মঙ্গল গ্রহ নিয়ে সে স্বপ্নও দেখত, যদিও কখনো সে মঙ্গল গ্রহে যায়নি। তাই সে চাইছে মঙ্গল গ্রহ নিয়ে কিছু স্মৃতি তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। সে বলে, আমি নিজেকে মঙ্গল গ্রহে দেখতে চাই। কোম্পানির মালিক জিজ্ঞেস করে, তুমি মঙ্গল গ্রহে নিজেকে কী হিসাবে দেখতে চাও? ডগ বলে, একজন স্পাই বা গুপ্তচর হিসাবে। কোম্পানির মালিক বলে, ঠিক আছে, তুমি একজন গুপ্তচর হবে, তোমার একটা মিশন থাকবে, চারপাশে সবাই তোমাকে মারতে চাইবে, আর সেই সময় তুমি একটা সুন্দরী মহিলার সঙ্গে দেখা করবে এবং সেই সুন্দরী মহিলার সঙ্গে তুমি সব কিছুই করতে পারবে এবং শেষ পর্যন্ত তুমি মঙ্গল গ্রহকে বাঁচিয়ে ফিরে আসবে। তো এই স্মৃতিগুলো আমরা তোমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেব। ডগ আর কিছু না ভেবে সেই মেশিনটাতে শুয়ে পড়ে, যেই মেশিনের মাধ্যমে তার মাথার মধ্যে স্মৃতি ঢোকানো হবে। শুরু হয় প্রক্রিয়া। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ ডগ অদ্ভুতভাবে উগ্র হয়ে ওঠে এবং কর্মচারীদের উপরে হামলা করতে শুরু করে, এমনকি মালিকের গলাও চিপে ধরে। বোঝো ব্যাপার। শেষ পর্যন্ত সবাই মিলে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। কর্মচারীরা মালিককে বলে, এর মনের ভিতরে কোনো স্মৃতি দেওয়ার আগেই কেমন যেন এই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছিল। সে নিজেকে আগে থেকেই ভাবছে সে একটা গুপ্তচর। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার, আমরা ওর মাথার মধ্যে কোনো স্মৃতি ঢোকাইনি, কিন্তু আমরা যা দেখেছি তাতে ওর স্মৃতি কিন্তু আগেও মুছে ফেলা হয়েছে।
অর্থাৎ এই মানুষটার বর্তমান যে স্মৃতি আছে সেটা ওর নিজের নয়। ওর মাথা এর আগে কেউ ওয়াশ করেছে, সমস্ত স্মৃতি নষ্ট করে দিয়েছে। এটা শুনে কোম্পানির মালিক ভয় পেয়ে যায়, এটা ভেবে যে মানুষটার মাথার মধ্যে ওরা স্মৃতি ঢোকাতে যাচ্ছে সেই মানুষটাকে আগেই কেউ স্মৃতিশক্তি নষ্ট করে রেখেছে। তারা ডগের কোনো চিকিৎসা করে না, অর্থাৎ তার মাথায় কোনো স্মৃতি ঢোকায় না, এবং তাকে একটা গাড়িতে করে বাড়ি পাঠিয়ে দেয়। দেখা যায় টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, গাড়ি এখন আর কোনো মানুষ চালায় না, রোবট চালায়। যাই হোক, ডগের যখন জ্ঞান ফিরে আসে সে তার একটা বন্ধুর সঙ্গে দেখা করে, এবং হঠাৎ সেই বন্ধু আর তার সঙ্গে থাকা কয়েকজন মিলে ডগের ওপর আক্রমণ করে। কেন? এরা কে? হঠাৎ ওর উপর আক্রমণ কেন করছে? ওদের কথাবার্তা থেকে যতটুকু বোঝা যায় তার অর্থ হলো ডগ সত্যি সত্যি মঙ্গল গ্রহে থাকত। মঙ্গল গ্রহে কোনো একটা কারণে সে গিয়েছিল এবং সে কোহ্যাগনের সংস্থার হয়ে কাজ করত। কোনো একটা কিছু হয়েছিল যার জন্য কোহ্যাগন ডগের মাথা থেকে মঙ্গল গ্রহের সমস্ত স্মৃতি মুছে দেয়, এবং এই জন্য মাঝে মাঝে সে মঙ্গল গ্রহের স্বপ্ন দেখত। এবং যেই মানুষগুলো তাকে আক্রমণ করেছে তারা কোহ্যাগনের দলের লোক। ডগ কোনোভাবে সবাইকে মেরে ফেলে এবং বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে স্ত্রী লরিকে সবকিছু জানায়। লরি বলে, এটা হতেই পারে না, তুমি সারা দিন রাত মঙ্গল গ্রহ করে মাথা খারাপ করে ফেলছো। কেন বুঝতে পারছো না? ওই গ্রহটাকে আমি ঘেন্না করি। আমরা কখনো মঙ্গল গ্রহে যাইনি এবং আমরা কখনো মঙ্গল গ্রহে যাবও না। লরি বলে, রিকল কোম্পানি তোমার মাথা নষ্ট করে দিয়েছে, তোমার উপরে কেউ হামলা করেনি, সবকিছু তোমার হ্যালুসিনেশন, কল্পনা। সে বলে, আমি 4 জনকে খুন করেছি লরি। ওর বউ বলে, না, তুমি কাউকে খুন করনি, এই সমস্ত কিছুই তোমার ভ্রম। ডগ নিজের রক্ত মাখা হাত দেখিয়ে বলে, যদি আমার ভ্রমই হয় সবকিছু, তাহলে এই রক্তটা কিসের? এরপর সে যখন হাত ধুতে যায়, লরি বলে, আমি ডাক্তারকে ফোন করছি। সে বলে, না, কাউকে ফোন করো না, ওরা আমার পেছনে পড়ে আছে, ওরা এখানেও চলে আসবে। লরি কারো একটার সাথে যোগাযোগ করে এবং ডগ হাত ধুয়ে ফিরে আসার সাথে সাথেই তার উপরে কেউ গুলি করার চেষ্টা করে, অনবরত গুলি করে, এবং ডগ অবাক হয়ে যায় যে গুলি করছিল সে আর কেউ না, সে তার স্ত্রী লরি। ডগ কিছুতেই বুঝতে পারে না তার যে স্ত্রী তাকে এত ভালোবাসে সেই লরি তাকে কেন মারতে চাইছে। আর শুধু মারতে চাইছে না, লরি ডগের এমন এমন জায়গায় মারে যেখানে মারা উচিত ছিল না। যাই হোক, ডগ শেষ পর্যন্ত লরিকে ধরে ফেলে। লরি তখন সবকিছু সত্যি কথা বলে। সে বলে, আমি তোমার আসল বউ নই, আমি মাত্র 6 সপ্তাহ ধরে তোমাকে চিনি। আমাকে কোহ্যাগনের এজেন্সি তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলেছে, এমনকি তোমার মাথার মধ্যে আমাদের যে বিয়ের স্মৃতিটা আছে সেটাও তোমার মাথার মধ্যে ঢোকানো হয়েছে। তোমার পুরো আইডেন্টিটি, তোমার পুরো পরিচয় ওরা মুছে দিয়েছে তোমার মাথা থেকে, এবং তোমাকে একটা নতুন পরিচয় দিয়েছে। সেই পরিচয়ে আমি তোমার স্ত্রী, 8 বছর যাবৎ আমাদের বিয়ে হয়েছে, এবং তুমি এখানেই থাকছো ছোটবেলা থেকে। ডগলাস জিজ্ঞেস করে, কিন্তু কেন? তোমাকে আমার স্ত্রী হিসাবে কেন রাখা হয়েছে? মেয়েটা বলে, যাতে আমি তোমার উপরে নজর রাখতে পারি। ডগ হঠাৎ করে সিসিটিভিতে দেখে বাড়িতে তার বন্ধু রিচার্ড এবং তার দল এসে গেছে, এবং এদেরকেই লরি ফোন করে ডেকেছিল। ডগ লরিকে মেরে অজ্ঞান করে দেয়। সেখান থেকে সে পালাতে শুরু করে। পরের দিন জানা যায় লরি আসলে রিচারের আসল স্ত্রী। রিচার আর তার দলবল ডগের পিছু নিতে শুরু করে। ডগের শরীরে একটা ট্র্যাকিং চিপ লাগানো ছিল, যেটার মাধ্যমে তারা সবসময় ডগ কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোথা দিয়ে পালাচ্ছে সেগুলো জানতে পারছিল। ডগ পালাতে পালাতে একটা মেট্রোর কাঁচ ভেঙে সেই মেট্রোটাতে উঠে পড়ে। রিচার আর তার লোকেরা তাকে হারিয়ে ফেলে। ডগ অন্য একটা জায়গায় পৌঁছে যায় এবং হোটেলের একটা ঘরে ঢুকে পড়ে। ঠিক তখনই একটা ফোন আসে। ওপার থেকে একজন বলে, ডগ, আমি তোমাকে চিনি, তোমার মাথার মধ্যে একটা চিপ বসানো আছে যার মাধ্যমে তোমার শত্রুরা তোমাকে ট্র্যাক করছে। সময় নষ্ট না করে একটা ভেজা কাপড় নাও এবং তোমার মাথার মধ্যে জড়িয়ে নাও, তাহলে ওরা কোনো সিগন্যাল পাবে না। ডগ কথা মতো মাথায় একটা ভেজা কাপড় জড়িয়ে নেয়। লোকটা বলে, বাইরে তাকাও, আমি তোমার জন্য একটা স্যুটকেস রেখেছি, এটা নিয়ে চলে যাও, বাকি জিনিস বুঝে যাবে। ডগ জিজ্ঞেস করে, কিন্তু তুমি কে? লোকটা বলে, তুমি আর আমি একসাথে মঙ্গল গ্রহে কাজ করতাম ডগ। ডগ অবাক হয়ে যায়। লোকটা আরও বলে, তুমি নিজেই বলেছিলে তুমি যদি কখনো হারিয়ে যাও তাহলে তোমাকে যেন আমি খুঁজে বের করি। আমি আমার কথা রেখেছি ডগ, তোমাকে খুঁজে বের করেছি। ডগ কিছুই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সে মঙ্গল গ্রহে গিয়েছিল কেন, আর কেনই বা এইসব হচ্ছে? কিন্তু সময় কম ছিল। সে তার স্যুটকেসটা নিয়ে পালিয়ে যায়। সে একটা কারখানায় লুকিয়ে স্যুটকেসটা খুলে দেখে। স্যুটকেসের ভেতরে অনেক টাকা ছিল, মঙ্গল গ্রহে যাওয়ার টিকিট ছিল, আর একটা অদ্ভুত যন্ত্র ছিল, একটা কম্পিউটারের মতো যন্ত্র, যেখানে সে নিজেরই একটা ভিডিও দেখতে পায় যেটা কিনা সে অনেক আগে রেকর্ড করে রেখেছিল। ডগ নিজের পুরনো ভিডিওটা চালায়। সেখানে দেখা যায় ভিডিওতে ডগ বলছিল, তুমি আর আমি একই, তোমার নাম হলো হাসার, মানে আমাদের নাম হাসার। পৃথিবীতে যাওয়ার পর আমি ডগলাস নামটা পেয়েছি।
সারা জীবন আমি মঙ্গল গ্রহে কাজ করেছি। কোহাজেন খুব খারাপ কাজ করছে এখানে, তাকে অনেক কাজে সাহায্য করেছি আমি। কিন্তু কয়েক সপ্তাহ আগে এক মহিলার সঙ্গে আমার দেখা হয়, আর তখন আমি বুঝতে পারি যে এতদিন আমি ভুল কাজ করছিলাম। আমি সব বদলাতে চাই। আমার কাছে অনেক তথ্য আছে কোহাজেনকে ধ্বংস করার, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমার স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়া হবে। সেজন্যই ভিডিওটা আমি রেকর্ড করে রাখছি। ডগ নিজের ভিডিওটা দেখে সবকিছু জানতে পারে, কিন্তু সবকিছু জানতে পারলেও তার স্মৃতি তো ফিরে আসেনি। অর্থাৎ সে মঙ্গল গ্রহে কী করছিল, কেন গেছিল, কার সঙ্গে, কে বন্ধু কে শত্রু, কিছুই মনে পড়েনি। শুধু এতটুকু বুঝতে পেরেছে সে কোহাগেনের বিরুদ্ধে চলে গেছিল, তাই কোহাগেন তার সমস্ত স্মৃতি মুছে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল। ডগ ওই সুটকেসে থাকা একটা যন্ত্র ব্যবহার করে নাকের ফুটোর মধ্য দিয়ে ওই অ্যাডভান্স যন্ত্রটাকে ঢুকিয়ে দিয়ে মাথার থেকে ট্র্যাকিং চিপটা বের করে আনে। দেখা যায় সে তার পুরনো ভিডিওতে বলেছিল মঙ্গল গ্রহে আবার ফিরে যাওয়া উচিত, সেখান থেকেই কোহাজেনকে হারানো আর ধ্বংস করা সম্ভব। এসব জানার পর ডগ সিদ্ধান্ত নেয় সে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দেবে। এদিকে রিক্টার এবং তার দল যখন কারখানায় পৌঁছয় তারা বুঝতে পারে ডগলাস সেখান থেকে পালিয়ে গেছে। ডগ নিজের চেহারা বদলে নেয় এবং একটা নকল চেহারা লাগিয়ে নেয়। সে মঙ্গল গ্রহের পোর্টে পৌঁছে যায় যেখান থেকে মহাকাশ যানগুলো ছাড়ে, কিন্তু সেখানেও এক পর্যায়ে রিক্টার তাকে চিনে ফেলে। ডগ তাড়াতাড়ি সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় মঙ্গল গ্রহ। পৌঁছে গেছে সেখানে ডগ। পুরো গ্রহটার রং লাল। আমরা সবাই জানি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহে ট্রেনের জানালা দিয়ে সে দৃশ্য দেখতে থাকে। একটা বড় পাহাড় দেখতে পায় সে, যেটাকে পিরামিড মাইন বলা হয়। শোনা যায় এই পাহাড়ের মধ্যে নাকি এলিয়েনদেরও অস্তিত্ব পাওয়া গেছে, অর্থাৎ অন্য গ্রহের জীবেরাও এই মঙ্গল গ্রহে এসে বসবাস শুরু করেছে। শুরুতেই বলেছি মঙ্গল গ্রহে পৃথিবীর মানুষ কলোনি বা বসবাস স্থাপন করেছে। সেখানে ট্রেন, ট্যাক্সি সবকিছুই চলে। একটা শহরের মতো তৈরি করেছে পৃথিবীর মানুষ সেখানে। তো যাই হোক, ডগ কিছুক্ষণ পর একটা কলোনিতে গিয়ে পৌঁছায়। কলোনিটা এমনভাবে তৈরি যেখানে মানুষ অক্সিজেন মাস্ক ছাড়াই থাকতে পারে, অর্থাৎ কলোনিটার ভেতরে অক্সিজেন গ্যাস ছাড়া আছে। ডগ একটা হোটেলে যায় এবং এই হোটেলের মধ্যে আগে থেকে একটা নোট রাখা ছিল। লেখা ছিল মেলিনার সঙ্গে দেখা করো। ডগ নিজের হাতের লেখা চিনে ফেলে, বুঝতে পারে এই নোটটা সে নিজেই, মানে যখন তার নাম হাউজার ছিল সে নিজের জন্যই লিখে রেখে গেছিল, যাতে পরবর্তীকালে সে যখন এখানে আসবে সে যাতে এটা দেখে বুঝতে পারে। ডগ মেলিনাকে খুঁজতে বের হয় এবং একটা গাড়ি চালক বা এক ক্যাব চালকের সঙ্গে তার পরিচয় হয়, নাম বেনি। বেনি তাকে গাড়িতে তুলে নেয়। ঠিক তখনই সেখানে গোলাগুলি শুরু হয়। বেনি বলে, ভয় পাবেন না, মঙ্গল গ্রহে এগুলো সাধারণ ব্যাপার। কোহেগান এখানকার বিদ্রোহীদের মেরে ফেলতে চায়। বেনিকে জিজ্ঞেস করে ডগ, কিন্তু বিদ্রোহীরা বিদ্রোহ করছে কেন, কি চায় ওরা? বেনি বলে, পৃথিবীতে যেমন বিজনেসম্যান বা নেতারা নিজেদের সুবিধার্থে সাধারণ মানুষদেরকে বঞ্চিত করে, একইভাবে এখানেও শুরু হয়ে গেছে। এই বিদ্রোহীরা যারা কিনা স্বাধীনতা চায় তারা স্বাধীনভাবে অক্সিজেন নিতে চায়, এবং কোহেগান এদেরকে অক্সিজেন দিতে চায় না। সে শুধুমাত্র নিজেদের লোকের জন্য অক্সিজেন সরবরাহ করতে চায়, এবং এই জন্য প্রচুর মানুষ বিদ্রোহী হয়ে উঠেছে। তারা কোহেগানের হাত থেকে রক্ষা পেতে চায়, মঙ্গল গ্রহকে স্বাধীন করতে চায়। মানে পৃথিবীতে যা চলছে ওটা মঙ্গল গ্রহ শুরু হয়ে গেছে। ডগ মেরিনার জায়গায় যখন পৌঁছায় সে দেখতে পায় আশেপাশে অনেক মানুষের মুখ বিকৃতি হয়ে গেছে। কারো মাথা থেকে খুলি বেরিয়ে আসছে, কারো হাইট একদম ছোট্ট হয়ে গেছে। বেনি বলে এই জায়গাটাকে কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ এই জায়গাটা খুব দুর্বল। মঙ্গল গ্রহে মহাকাশ থেকে আসা বিভিন্ন ধরনের রশ্মি, আলোক রশ্মি মানুষের শরীরে পড়ার পর কিছু মানুষ মিউট্যান্টে পরিণত হয়েছে। কিছু মানুষের আকার আকৃতি পাল্টে গেছে, তাই এখানকার মানুষের শরীর এরকম পরিবর্তন হয়েছে। মানে একটু বেশি পরিবর্তন হয়েছে, যার যেটা দুটো থাকার কথা সেটা তার তিনটে আছে। যাই হোক, এরপর ডগ হোটেলে ঢোকে, মেলিনাকে দেখে এবং মেলিনাকে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ মেলিনা আর কেউ নয়, সেই মেয়ে যাকে ডগ বারবার নিজের স্বপ্নে দেখত। মেলিনা তাকে একটা আলাদা ঘরে নিয়ে যায় এবং আলাদা ঘরে নিয়ে তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, আমি ভেবেছিলাম কোহেগান তোমাকে মেরে ফেলেছে, তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? ডগ বলে, বিশ্বাস করো, তুমি কে তাই আমার মনে নেই। আমি এমনকি নিজেকেই ঠিকমতো করে মনে করতে পারছি না। আমি জানি মঙ্গল গ্রহে আমার নাম ছিল হাউজার, কিন্তু সেটাও আমি পরে জানলাম। ওরা আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল এবং বর্তমানে আমার নাম ডগ। কোহেগান যখন জানতে পারে আমি তার বিরুদ্ধে গিয়েছিলাম, সে সব কিছু স্মৃতি মুছে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। মেলিনা এসব কথা বিশ্বাস করে না, তার মনে হতে থাকে ডগ এখনও কোহেগানের জন্যই কাজ করছে। সে তাকে সেখান থেকে বের করে দেয়। ডগ নিজের হোটেলে ফিরে আসে এবং তখন এক বিজ্ঞানীর সঙ্গে তার দেখা হয়। সে বিজ্ঞানী ডগকে বলে, তুমি কি ভাবছো? তুমি মঙ্গল গ্রহে আছো? তুমি এখনও পৃথিবীতেই আছো। তুমি রিকল কোম্পানির একজন গুপ্তচর হিসাবে মঙ্গল গ্রহে যাওয়ার অভিজ্ঞতা নিতে চেয়েছিলে, সেরকম মেমোরি চেয়েছিলে। তুমি এখন যা দেখছো এগুলো তোমার স্মৃতিতে আছে।
তুমি এখনও আমাদের কোম্পানির ওই মেশিনের মধ্যে শুয়ে আছো। তোমার সাথে যা যা ঘটে চলেছে এগুলো সব কিছুই স্মৃতি। এগুলো আমরা তোমার ব্রেনের মধ্যে ঢুকিয়েছি, কিন্তু সমস্যা হলো তুমি সেই স্মৃতি থেকে বেরোতে পারছো না। তাই তোমাকে আমি ফিরিয়ে নিতে এসেছি, আর আমার সঙ্গে লরিও এসেছে। ডগ বিভ্রান্ত হয়ে যায়। কি বলছে? সে একটু আগে মেলিনার সঙ্গে দেখা করে এলো, সে এত কষ্ট করে মঙ্গল গ্রহে এলো, এখানে এত কিছু ঘটলো, এই সমস্ত কিছু স্মৃতি, স্বপ্ন দেখছে সে। তার মাথাই নষ্ট হয়ে যায় যে যা কিছু হচ্ছে তা কি সব বাস্তব নাকি শুধু স্মৃতি। হঠাৎ করে সে একটা বন্দুক নেয় এবং বিজ্ঞানীকে বলে, ঠিক আছে, যদি আমি কোনো স্মৃতির মধ্যেই থেকে থাকি, এগুলো যদি সব স্বপ্ন হয়ে থাকে, তাহলে আমি তোমাকে মেরে ফেলি। তোমাকে মেরে ফেললেও তো তুমি বাস্তবে বেঁচেই থাকবে, তাই না? বিজ্ঞানীটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাকে বোঝানোর চেষ্টা করে, আমাকে যদি মেরে ফেলো, তোমাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে যাবে কে? ডগ বিজ্ঞানীর কথা মেনেও নেয়, কিন্তু তখনই হঠাৎ করে লক্ষ্য করে বিজ্ঞানীর দিকে বন্দুক ধরাতে বিজ্ঞানীর কপাল থেকে ঘাম বেয়ে পড়ছে, এবং ডগ বুঝতে পারে বিজ্ঞানীটা মিথ্যে কথা বলছে। সে বিজ্ঞানীকে সেখানে গুলি করে মেরে ফেলে। ডগ বুঝে যায় এটা কোনো স্বপ্ন বা কোনো স্মৃতির মধ্যে সে নেই, সে সত্যিকারই মঙ্গল গ্রহেই আছে। ঠিক তখনই সে লরির সৈন্যদলকে দেখে ফেলে। সবাই মিলে ডগের উপর আক্রমণ করে। ডগ লড়াই করতে করতে অজ্ঞান হয়ে পড়ে এবং তারা তাকে ধরে কোহ্যাগেনের কাছে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তার আগেই মেলিনা সেখানে পৌঁছে যায় এবং সবাইকে গুলি করতে শুরু করে। লরি তাকে ধরে ফেলে, কিন্তু ঠিক সময় ডগলাস উঠে লরিকে গুলি করে মেরে ফেলে। এরপর রিক্টার তাদের পিছু আবার নেয়। ডগ আর মেলিনাকে নিয়ে বেনি পালিয়ে যেতে সাহায্য করে। পালাতে পালাতে তারা ভেনুসিভেলেতে এসে পৌঁছায়, যেখানে সব বিদ্রোহীরা একসাথে বসবাস করে। বিদ্রোহীরা তাদেরকে একটা টানেলের মাধ্যমে পালাতে সাহায্য করে। এরপর সেখানে রিক্টার এবং কোহাগেনের সৈন্যরা এসে বিদ্রোহীদের উপর হামলা শুরু করে। দুপক্ষের ওপর ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কোহাগান জানতে পারে যে বিদ্রোহীরা ডগ আর মেলিনাকে লুকিয়ে রাখতে সাহায্য করেছে, তাই সে সাথে সাথে আদেশ দেয় যে ওদের এলাকার অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দাও। বিদ্রোহীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ তারা জানে অক্সিজেন ছাড়া তারা বেশিক্ষণ বাঁচতে পারবে না। অন্যদিকে মেলিনা ডগ আর বেনিকে টানেলের ভেতর দিক দিয়ে নিয়ে যেতে থাকে এবং বলে, কোয়াটো তোমাকে সেই পুরনো স্মৃতিগুলো মনে করানোর চেষ্টা করবে যখন তোমার নাম হসার ছিল। মানে মঙ্গল গ্রহ থেকে স্মৃতিশক্তি মুছে পৃথিবীতে পাঠানোর আগের মুহূর্তে তোমার যা যা স্মৃতি ছিল সেগুলো সবকিছুই কোয়াটো তোমাকে ফিরিয়ে দেবে। মেলিনা তাকে একটা গোপন জায়গায় নিয়ে যায় বিদ্রোহীদের নেতা কোয়াটোর সঙ্গে দেখা করানোর জন্য। সেখানে একজন লোক যার নাম জর্জ তাকে বলে, কোহ্যাগেন তোমাকে মারতে চায়, আর আমরা যদি তোমাকে তার হাতে তুলে না দেই তাহলে কাল সকালের মধ্যেই আমরা সবাই অক্সিজেনের অভাবে মারা যাব। জর্জ তাকে একটা বন্ধ ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলে, পিরামিড মাইনের ভেতরে নাকি এলিয়েন দেখা গেছে। যদিও এটা গুজব হতে পারে, এমন কোনো সিক্রেট জানো কোহ্যাগেনের যার জন্য সে তোমাকে মারতে চাইছে। চিন্তা করো না, আমি তোমাকে কোয়াটোর সঙ্গে দেখা করাবো। কোয়াটো নিজেও একজন বিকৃত জীব হয়ে গেছে, রেডিয়েশন সহ্য করতে না পেরে, তাই তাকে দেখে ভয় পেও না। এরপর জর্জ নিজের জামা খোলে আর দেখা যায় তার শরীরের সঙ্গে আরেকটা বিকৃত মানুষ জুড়ে আছে, মানে কোয়াটো। এবং জর্জ কোয়াটোরই ভাই। কোয়াটোর অবস্থা এমন হয়ে গেছে সে তার ভাই জর্জের পেটের ভেতরে বসবাস করে এবং প্রয়োজন মতো সে বেরিয়ে আসে। মঙ্গল গ্রহের কঠিন পরিবেশের কারণে তার শরীর এমন হয়ে গেছে। কোয়াটো ধীরে ধীরে সামনে আসে। সে ডগের হাত ধরে তার মনের ভেতরে ঢুকে পড়ে এবং তখনই জানতে পারে কোহ্যাগন একটা 5 লক্ষ বছরের পুরনো এলিয়েন রিয়েক্টর লুকিয়ে রেখেছে, যা ওই পিরামিড মাইনের মধ্যে আছে। এই রিয়েক্টরটা যদি চালু হয় তাহলে মঙ্গল গ্রহে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো বাতাস তৈরি হবে, কিন্তু একই সঙ্গে টেরিভিনিয়াম নামে যে ধাতুটা পাওয়া গেছে সেটা নষ্ট হয়ে যাবে, এবং সেই ধাতু যদি নষ্ট হয় কোহ্যাগনের ব্যবসা নষ্ট হয়ে যাবে এবং কোহ্যাগন তার সমস্ত ক্ষমতা হারাবে। তাই কোহ্যাগন চায় না যে মঙ্গল গ্রহে সবাই স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারুক, তার অক্সিজেনের ব্যবসাটাও নষ্ট হয়ে যাবে। দেখা যায় ঠিক তখনই কোহ্যাগনের লোকেরা তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে খুঁজে আক্রমণ করতে শুরু করে। কোয়াটো নিজের আসল রূপ লুকানোর সুযোগই পায় না, সবাই পালাতে শুরু করে। ডগ, মেলিনা, বেনি আর কোয়াটো একটা ঘরে ঢুকে পড়ে, কিন্তু ঠিক তখনই বেনি তার আসল পরিচয় প্রকাশ করে। দেখা যায় সে কোয়াটোকে গুলি করে মেরে ফেলে, আর জানা যায় বেনি আসলে কোহ্যাগনেরই লোক। এবং এই কারণেই কোহ্যাগনের লোকেরা যেখানে যেখানে ডগ যাচ্ছিল সেখানকার লোকেশন পেয়ে যাচ্ছিল, কারণ বেনি বিশ্বাসঘাতক। এতদিন ধরে সবাইকে বোকা বানাচ্ছিল বেনি। মরার আগে কোয়াটো ডগকে শুধু এতটুকু বলে, রিঅ্যাক্টরটা চালু করো, মঙ্গল গ্রহকে স্বাধীন করো, এই বলে সে মারা যায়। এরপর দেখা যায় কোহ্যাগন ডগ এবং মেলিনাকে ধরে ফেলে, আর তখনই একটা চমকে দেওয়ার মতো সে সত্যি জানায়। সে বলে, স্যার, তুমি নিজের ইচ্ছায় ডগ হয়েছিলে, আমরা তোমার স্মৃতিশক্তি নষ্ট করিনি। পৃথিবীতে যাওয়া, সেখানে যা যা ঘটেছে, আবার মার্সে ফিরে আসা, এই সমস্ত কিছু একটা পরিকল্পনা ছিল।
সুটকেস থেকে শুরু করে তুমি যে নিজের ভিডিওটা দেখছিলে সে সমস্ত কিছু আমরাই সেট করে রেখেছিলাম। এই বলে কোহাগেন একটা পুরনো ভিডিও চালায়, যেখানে হাউজার মানে ডগলাস যখন হাউজার ছিল তাকে বলতে শোনা যায়, এই সময়ের মধ্যে হয়তো কোয়াটো মারা গেছে আর ডগ তুমি তাকে খুঁজে পেতে সাহায্য করেছো। এবং ভিডিও শেষে দেখা যায় ডগ অর্থাৎ হাউজার কোহাগেনের একসময় খুব ভালো বন্ধু ছিল। অর্থাৎ সত্যি সত্যি স্মৃতিশক্তি মুছে যাওয়ার আগে ডগ কোহাগেনের হয়ে কাজ করত এবং একজন খারাপ মানুষ ছিল, কিন্তু তার স্মৃতিশক্তি মুছে যখন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় তখন ডগ ভালো মানুষে পরিণত হয়। তার স্মৃতিশক্তি যেমন নেই, একই সাথে তার খারাপ মানসিকতাটাও নেই। সে মানুষের কল্যাণ চায় এবং কোহাগেনের ধ্বংস চায়। কোহাগেন বলে, আমরা ইচ্ছে করেই স্মৃতিশক্তি মুছে দিয়েছিলাম এবং তোমাকে একটা ভালো মানুষে পরিণত করেছিলাম, কারণ আমরা জানতাম না যে বিদ্রোহীরা কোথায় লুকিয়ে আছে। আমরাই তোমাকে মঙ্গল গ্রহে আসার ব্যবস্থা করে দিই এবং মিথ্যে মিথ্যে লোক লাগিয়ে তোমাকে মারার নাটক করি, যাতে তুমি আসার পরে মেলিনার সঙ্গে দেখা করো। আমরা জানতাম যে মেলিনা কোয়াটোর হয়ে কাজ করে, কিন্তু মেলিনাকে যদি আমরা অত্যাচার করতাম তাহলেও সে কোয়াটোর ঠিকানা বলতো না। সুতরাং তোমাকেই আমরা টোপ হিসাবে ব্যবহার করি এবং তোমাকে বারবার পালাতে দিই, যাতে তুমি আমাদেরকে কোয়াটো অবধি নিয়ে যাও। আমার উদ্দেশ্য সফল হয়েছে। এখন তোমার এই স্মৃতিশক্তির আর দরকার নেই। সুতরাং তোমার মধ্যে আবার আগেকার স্মৃতি ফিরিয়ে আনা হবে, যখন তুমি আমাদের জন্য কাজ করতে। এরপর দুজনকে রিকল মেশিনে বসানো হয়। মেশিন চালু হতেই তারা ভীষণ কষ্ট পেতে থাকে, কিন্তু ডগ কোনোভাবে নিজেকে ছাড়িয়ে ফেলে এবং সেখানকার সব ডাক্তারদের মেরে ফেলে। মেলিনাকে নিয়ে পালাতে শুরু করে। তারা রিয়েক্টর খুঁজে বের করার জন্য দৌড়তে থাকে। প্রথমে তারা খুঁজে পায় না, কিন্তু অনেক লড়াইয়ের পর অবশেষে পিরামিড মাইনটা খুঁজে পেয়ে যায় তারা। ডগ আর মেলিনা ধীরে ধীরে সেই পিরামিডের দিকে এগোতে থাকে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই কোহাগেনের সৈন্যরা ওত পেতেছিল। হঠাৎ করে তারা ডগের ওপর আক্রমণ শুরু করে এবং গুলি চালায়। ভেবে নেয় ডগলাস মারা গেছে, কিন্তু ডগলাসের গায়ে একটাও গুলি লাগে না। ডগলাস একটা হলোগ্রাম ব্যবহার করছিল। হলোগ্রাম অর্থাৎ অবিকল দেখতে কারোর নকল ছবি, যেটাকে সত্যিকারের মানুষের মতোই দেখায়, কিন্তু আসলে সে বাস্তবে সেখানে নেই, চোখের ধোঁকা। তো এভাবেই ডগ আর মেলিনা একে একে সব সৈন্যদেরকে মারে এবং রিক্টারকেও মেরে ফেলে। ডগ রিয়েক্টরের কাছে পৌঁছে যায়, কিন্তু চালু করার আগেই কোহাগেন তাকে থামিয়ে দেয়। সে বলে, আমার কাছে এমন একটা বোমা আছে তুমি জানোও না। তুমি যদি এই রিয়েক্টর চালাও পুরো মঙ্গল গ্রহ ধ্বংস হয়ে যাবে, আর এর কারণ হবে তুমি। ঠিক সেই মুহূর্তে মেলিনা আসে এবং কোহাগেনের উপর গুলি চালিয়ে দেয়। সুযোগ বুঝে ডগ বোমাটাকে ছুঁড়ে ফেলে দেয়। বোমাটা বিস্ফোরিত হতেই কলোনিতে একটা বড় ফাটল দেখা দেয়। এরপর মঙ্গল গ্রহের ভেতরের চাপ আর মাধ্যাকর্ষণ শক্তির কারণে সবাইকে বাইরের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। ডগ কোনোভাবে নিজেকে সামলে রিয়েক্টরটা চালু করতে সফল হয়, কিন্তু কোহাগেন, ডগ আর মেলিনা তিনজনেই মঙ্গল গ্রহের খোলা পরিবেশের মধ্যে পড়ে যায়। অক্সিজেন না থাকায় তাদের চোখ মুখ ফুলে ওঠে। ধীরে ধীরে তারা মরতে শুরু করে, কিন্তু রিয়েক্টরটা কাজ করতে শুরু করেছে। মঙ্গল গ্রহের মাটির নিচে থাকা সমস্ত হিমবাহ গলতে শুরু করে। সেখান থেকে অক্সিজেন বেরিয়ে পুরো গ্রহে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে মঙ্গল গ্রহের পরিবেশ বদলে যায়। মঙ্গল গ্রহ হয়ে ওঠে পৃথিবীর মতো বাসযোগ্য এবং শ্বাসযোগ্য। বিদ্রোহীরা আবার স্বাভাবিকভাবেই বাঁচতে পারে। ডগ আর মেলিনা অক্সিজেন পেয়ে বেঁচে যায়। চারদিকের পরিবর্তন দেখে তারা খুশি, কিন্তু ঠিক তখনই ডগের মনের মধ্যে একটা প্রশ্ন আসে, এই সব কিছু যা ঘটছে সবগুলো কি সত্যি, নাকি সে এখনও ওই রিকল কোম্পানির চেয়ারের মধ্যে শুয়ে আছে এবং এই স্মৃতিগুলো তার মাথায় ঢোকানো হচ্ছে? কোনটা? তোমার কি মনে হয়? বুদ্ধি লাগিয়ে কমেন্টের মধ্যে অবশ্যই লিখবে। তো যাই হোক, মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, কথা হবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, আর যে জিনিস যতটা থাকা দরকার ততটাই থাকুক মানুষের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গ।